Namaskar, I am Gauranga Chauhan. My school runs even after hours. In this students park, children learn life's lessons. After learning from Swayam, I teach Yogasana. We grow our own vegetables. I personally teach hearing impaired children. I conduct Pathshala in the neighborhood with mothers. 41 types of SMS go to parents. Children build a museum and teach the village. They change society through drama. Beyond the classroom walls, I have 734 children. This is NEP 2020's Holistic Development. Jai Hind. প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে 12তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা মেনে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সামার ক্যাম্প। বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা সংগ্রহশালায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও গরমের দীর্ঘ ছুটিকে শিক্ষামূলক এবং আনন্দময় করে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল। সেই প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা এদিন উপস্থিত হয় কর্ণজোড়া জেলা মিউজিয়ামে। এবারের সামার ক্যাম্পে বিশেষ গুরুত্ব পায় ভারতীয় ভাষা উৎসব। শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেয় পড়ুয়ারা। দেশের 22টি গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে কয়েকটি ভাষায় নিজেদের নামের প্রথম অক্ষর রঙিন ক্লে দিয়ে তৈরি করে তারা। পাশাপাশি ভারতের মানচিত্রে বিভিন্ন রাজ্যের ভাষার উপস্থাপনাও করে ছবি এঁকে। শুধু তাই নয়, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ভাষায় ফল, সবজি, খাবার, নাচ, গান, গুরুত্বপূর্ণ স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের নাম সম্পর্কেও জানতে পারে ছাত্রছাত্রীরা। শিক্ষকদের মতে এই ধরনের কার্যক্রম শিশুদের দেশের বহুভাষিক এবং বহু সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরো সচেতন করে তুলবে। এদিন উত্তর দিনাজপুর জেলা সংগ্রহশালার বিভিন্ন পুরনো নিদর্শন ঘুরে দেখে ইতিহাসের প্রতিও আগ্রহ বাড়ে খুদে পড়ুয়াদের। তারা দেখে প্রায় 1500 বছরের পুরনো পোড়ামাটির ফলক, পাল এবং সেন যুগের পাথরের ভাস্কর্য, প্রাচীন মুদ্রা এবং তলোয়ার, পোড়ামাটির কলসি ও হাঁড়ি, পুরনো পাণ্ডুলিপি এবং পাথরের দেবী মূর্তি। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরেও দুর্গাপুর রাজবাড়িতে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই এই ধরনের কর্মসূচির মাধ্যমে পাঠ্যপুস্তকের বাইরেও নতুন নতুন বিষয় আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায় ছাত্রছাত্রীরা, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, রোল অফ মিউজিয়াম এবং কালচারাল ডাইভার্সিটি, এই দুটো বিষয়কে লক্ষ্য রেখে সামার ক্যাম্পে আমাদের ছাত্রছাত্রীরা আজকে ডিস্ট্রিক্ট মিউজিয়ামে এসেছে যে আমাদের যে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছিল যে ভারতীয় ভাষার উপরে, ভারতীয় ভাষা সম্বন্ধে, বিভিন্ন রাজ্যের ভাষাগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীরা জানবে, বুঝবে এবং মিউজিয়ামের এখানে ঘুরবে এবং দেখবে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী সোমবার 6 জুলাই শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। এই উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর জীবন, আদর্শ এবং দেশের প্রতি অবদানের উপর আলোচনা করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীরাও তাঁর জীবন আদর্শ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে। আলোচনায় বক্তারা বলেন, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত শিক্ষাবিদ, সফল প্রশাসক, সমাজচিন্তক এবং দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভার প্রথম শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে কাশ্মীর নীতি নিয়ে মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যৎ প্রজন্মকে দেশের মহান মনীষীদের জীবন ও কর্ম সম্পর্কে সচেতন করে তুলতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 6 জুলাই বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস।
অবশ্য উনি আমাদের বাংলার বাক স্বাধীনতা সংগ্রামী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। তো তিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে উনার অবদান অনস্বীকার্য। স্বাধীন ভারতে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুশ্রী বর্মন জাতীয় পতাকা বিদ্যালয়ের কম্পিউটারে আঁকছে। MS পেন্টিংয়ে তাদেরকে ক্লাস শেখানো হয়েছে। তারা থিওরি এবং প্র্যাকটিক্যাল যেমন চলে, আমাদের রিমন স্যার দেখিয়েছেন আজকে ক্লাস, এবং আমাদের ছাত্রীরা করছে। স্বাধীনতা দিবস আসছে, স্বাধীনতা দিবসের একদিকে কেক বানিয়ে ফেলছে, কেক বানাচ্ছে ওরা। কেক নিশ্চয়ই সুন্দর খাওয়া যাবে। কারো বার্থডে মনে হয়, যে বানাতে পারবে তারই বার্থডে নাকি? ও, আমারই বার্থডে হবে। ঠিক আছে, সুন্দর করে বানাও কেকটা। থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস কম্পিউটারে প্রাথমিক বিদ্যালয়ে, রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে চলে। রিমন স্যার, খালেক স্যার যেমন দেখেন, তেমনি আবার স্টুডেন্টসরা ইউটিউব থেকেও তারা ডিজিটাল বোর্ডেও শিখে নিচ্ছে। এদিকে দেখি পতাকাটা কতটুকু এগুলো। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের 189তম জন্মদিবস উদযাপন করা হয়। 1838 সালে পশ্চিমবঙ্গের নৈহাটিতে তিনি জন্মগ্রহণ করেন এবং তার অমর সৃষ্টি বন্দে মাতারমের রচনা করেন। ছাত্রছাত্রীদের মধ্যে তার সাহিত্য দর্শন যাতে আরো গভীরভাবে প্রভাব বিস্তার। অরণ্য সপ্তাহ পালনকে কেন্দ্র করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে শনিবার সকালে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে বিদ্রোহী মোড় পর্যন্ত যায়। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তা তুলে ধরে। পদযাত্রার মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন, বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণ এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ু, মাটি ও জল দূষণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বর্ষাকালে জমে থাকা জলের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন ব্যাকটেরিয়া বাহিত রোগ যাতে না ছড়ায় সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে খুদে পড়ুয়ারা। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত রোল অফ মিউজিয়াম ইন এডুকেশন বিষয়কে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে বছরের শেষ প্রান্তে মঙ্গলবার মুর্শিদাবাদে ঐতিহাসিক হাজারদুয়ারিতে একদিনের উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হলো। 2025 শিক্ষাবর্ষের পঠন পাঠন শেষে বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়েছিল। 1824 থেকে 1836 সালের মধ্যে ভাগীরথী নদীর তীরে নির্মিত হাজারদুয়ারি প্রাসাদে নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক, পালকি, সিংহাসন, আসবাবপত্র এবং বিভিন্ন প্রকার কামান দেখে ছাত্রীরা ইতিহাস সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছে। পাশাপাশি লর্ড ওয়েলেসলি এবং ইংরেজ আমলে হাজারদুয়ারি প্রশাসনিক গুরুত্ব সম্পর্কে তারা অবগত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, এই ধরনের ভ্রমণ ছাত্রছাত্রীদের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। ঐতিহাসিক স্থান দর্শনের পাশাপাশি ঘোড়ার গাড়িতে ভ্রমণ এবং পিকনিকের আনন্দে দিনটি উপভোগ করেছে শিক্ষার্থীরা। ভারতের ভাষাগত বৈচিত্র্যকে শিশুদের কাছে আরো কাছ থেকে পরিচয় করিয়ে দিতে রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে উদযাপিত হলো ভারতীয় ভাষা উৎসব 2025। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব ঘিরে ছিল শিক্ষার্থী এবং শিক্ষকদের উৎসাহ এবং উদ্দীপনা। ভারতবর্ষে প্রায় 1600 বেশি ভাষা প্রচলিত রয়েছে। সেই বিপুল ভাষা বৈচিত্র্যকে জানা, বোঝা এবং সম্মান জানাতে স্কুলের পক্ষ থেকে এই বিশেষ ভাষা উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে স্কুলে তৈরি করা হয় একটি অভিনব ল্যাঙ্গুয়েজ ট্রি মডেল, যেখানে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়। হিন্দি, রাজস্থানী, তামিল, তেলেগু, গুজরাটি, বাংলা, উড়িয়া, উর্দু, ইংরেজি, মালায়ালাম সহ একাধিক ভাষাকে কেন্দ্র করে সাজানো হয় বিশেষ প্রদর্শনী। বিভিন্ন ভাষাভাষী মানুষের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে সেই ভাষার কথোপকথনের মাধ্যমে
উপস্থাপন করে ভাষাগত বৈচিত্র্যের এক মনোরম চিত্র। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষা উৎসবের মূল উদ্দেশ্য হল শিশুদের ছোটবেলা থেকেই অন্যান্য রাজ্যের ভাষার সঙ্গে পরিচিত করা। बोलते हैं हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আমরা করব জয় নিশ্চয়। কমপ্লিট করে। আবার এখানকার ছেলেরা কেউ খাটতে চলে যায় বাইরে, এরকম আছে অল্প বয়সে খাটতে চলে যায়। হ্যাঁ, স্টুডেন্টসরা পড়াশোনা করুক, স্কুলে যাক। হ্যাঁ, আমাদের স্টুডেন্টসরা স্কুলে যাবে, তবে কলেজে পড়বে, হাই স্কুল পড়বে, কিন্তু এখন পর্যন্ত ওই খাটতে যেন বাইরে যেন না চলে যায়, এটাও কিন্তু আমাদের। ম্যাথ অবজেক্টিভ টাইপস কোশ্চেন, মেন্টাল ম্যাথ করে একটি হয় অবজেক্টিভ কোশ্চেন। এই কোশ্চেনগুলোর উপরে জোর দেয়। যখন বড় লেভেলে কম্পিটিশনে যাবে তখন এত বড় বড় যোগ বা বিয়োগ করার কিছু নেই, ষাট করে উত্তর বসাতে হয়। এখন থেকে যদি বাচ্চা তৈরি না হয় তাহলে কিন্তু করবে না। মেন্টাল ম্যাথের উপরে জোর দেয়। আমি ক্লাস 4 এর মেন্টাল ম্যাথ বের করে ম্যাথকে দিয়ে দিব, ম্যাথ আপনাদেরকে গ্রুপে শেয়ার করব, বাড়িতে করা। মেন্টাল ম্যাথ মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, সব করে এক মিনিটের মধ্যে অঙ্কই হচ্ছে, বড় অঙ্কটাই একদম ছোট আকারে জিষ্ট আকারে সংক্ষেপে হচ্ছে। এটার উপরে আমাদেরকে একদম জোর দিতে হবে, তাহলে তাদের কম্পিটিশন লেভেলটা অনেক বেটার জায়গায় পৌঁছাবে। শুধু আমি 4টা গুণ করতে পারি, এত বড় গুণ করলাম। রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়কে এডুকেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলেও বহুল জনপ্রিয় জানা অজানা সাধারণ জ্ঞান পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিজের জেলা, রাজ্য ও দেশ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব জ্ঞান ও সাধারণ তথ্য ভান্ডার সমৃদ্ধ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় ৭১ থেকে ১০০ নম্বর প্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে বছরের শেষে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।
ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরো সমৃদ্ধ ও সফল করে তোলাই এই পরীক্ষার মূল লক্ষ্য। ম্যাডাম, আপনার নাম? আমার নাম ভারতী সরকার। আপনার কে পরীক্ষা দিতে এসছে আজকে এখানে? আমার মেয়ে রায়গঞ্জ গার্লস প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, মরমিতা সরকার, ও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই যে জানা অজানার পরীক্ষা হচ্ছে, এতে কি ছাত্রছাত্রীরা লাভবান হচ্ছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ এই পরীক্ষার মাধ্যমে অনেক কিছুই অজানা তথ্যকে ওরা জানতে পারছে। পরীক্ষা বসা মানেই যে ওরা 100 পাবে এমন কিছু না, কিন্তু জানতে পারছে, পরীক্ষার ধরন জানতে পারছে, তারপর ওদের যে ভয় ভীতি সেটা কাটিয়ে উঠতে পারছে। এইসব কারণেই পরীক্ষায় বসছে। আমার মেয়ে গত বছরও পরীক্ষায় বসেছিল এবং বেশ ভালোই রেজাল্ট করেছিল সেখানেও, এবং এবারেও পরীক্ষায় বসেছে। আপনার নাম আর আপনি কি দায়িত্বে আছেন? দেবাশিস দেব শর্মা, কেন্দ্রীয় সম্পাদক KK এডুকেশনাল সোসাইটি। আজকে এখানে কি অনুষ্ঠিত হচ্ছে? KK এডুকেশনাল সোসাইটি পরিচালিত জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা 2026 রায়গঞ্জ করোনেশনে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে অর্গানাইজার বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ চৌহানের নেতৃত্বে এখানে প্রতি বছর হয়, এবারও হচ্ছে। আমরা লক্ষ্য করেছি 12 ক্লাস পাস করার পরে যে কোনো ছাত্রছাত্রী একটা সরকারি চাকরি পরীক্ষা তার জীবনে সাফল্যের ক্ষেত্রে প্রয়োজন। তাই তারা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার বা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের চাকরি পরীক্ষায় বসে। তো সেই চাকরি পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম টেক্সট এবং জেনারেল নলেজের উপরে কোশ্চেন থাকে। তাতে দেখা যাচ্ছে 5 মাস 6 মাস আগে তারা বিজ্ঞপ্তি পায়, ফর্ম ফিল আপ করে, পড়াশোনা করে গোটা দেশ বিশ্ব জেনারেল নলেজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না, মনেও রাখতে পারে না, যার জন্য সবাই বেশিরভাগ ছাত্রছাত্রী রিটিন পরীক্ষায় চান্স পায় না। KK এডুকেশন এটা উপলব্ধি করে আমরা সেই জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গ্রাম থেকে শহর 1 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে ধাপে ধাপে আমরা এই জেনারেল নলেজের পরীক্ষাটার মধ্যে দিয়ে তাদেরকে জেনারেল নলেজ পড়ার বিষয়ে অবহিত করছি, যাতে 10 বছর কন্টিনিউয়াসলি পরীক্ষা দেওয়ার পরে যখন সে 12 ক্লাসে যাবে অটোমেটিকলি গোটা জেনারেল নলেজ, গোটা বিশ্ব তার হাতে চলে আসবে। রাজ্যকে চিনতে, দেশকে জানতে, বিশ্বের কাজকর্ম রাখতে তার কোনো অসুবিধা হবে না। কোন কোন ক্লাসের পরীক্ষা হচ্ছে এখানে মূলত? এখানে 1 থেকে 10 পর্যন্ত, প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হচ্ছে। আজকে কতজন পরীক্ষার্থী রয়েছে? আজকে রায়গঞ্জে এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় 227 জন। সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিচ্ছে 17,575 জন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত শ্রদ্ধা, মর্যাদা ও উৎসাহের সঙ্গে দিনটি পালন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ এদিন সেজে উঠেছিল এক অন্যরকম সাংস্কৃতিক আবহে। ছোট্ট পড়ুয়াদের উপস্থিতি, তাদের আবেগঘন পরিবেশনা এবং শিক্ষক মণ্ডলীর উদ্যোগে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা একযোগে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রবীন্দ্রসঙ্গীতের সুরে এবং কবিগুরুর সৃষ্টির আবহে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রথম থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নাট্যাংশের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুদে পড়ুয়াদের সাবলীল পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের নিজেদের হাতে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি প্রদর্শনী, যেখানে তাদের সৃজনশীলতার পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, এদিন ছাত্রছাত্রীরা বাংলা ও ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য কীর্তি, শিক্ষা, দর্শন ও মানবতাবাদী চিন্তাভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করে। ছোটদের এমন সাবলীল উপস্থাপনা সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। নামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউ কথা কও আর ফাঁকির নাম দেশভাগ, মিষ্টির নামে বালুশাই আর বৃষ্টির নামে ইলশে গুড়ি, তাকে ভালো না বেশি পারি। ওদের সবারই চোখে জল, কেউ সহপাঠীদের, আবার কেউ প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আনন্দের মধ্যে এক করুণ দৃশ্য রায়গঞ্জ গার্লস প্রাথমিকে।
বিদ্যালয়ের পক্ষ থেকে আজ 2রা জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিনে সকল ছাত্রছাত্রীর মধ্যে নতুন বই দেওয়ার পাশাপাশি 245 জন ছাত্রছাত্রীর মধ্যে যারা সারা বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করে তাদের ট্রফি, মেমেন্টো ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। তাছাড়াও প্রতি বছরের ন্যায় বিদ্যালয়ের পক্ষ থেকে কনভোকেশনের প্রোগ্রামও করা হয়। বিদ্যালয়ে আজ যেমন এক আনন্দের পরিবেশ ছিল নতুন বই ও পুরস্কার পাওয়ার জন্য, অপরদিকে ছাত্রছাত্রীদের ও গার্জিয়ানদের বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয়ে চোখের জল বেরিয়ে যায়। সারা বছর ধরে ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকাদেরও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নতুন বছরের ডায়েরি, কলম, ট্রফি দিয়ে অভিনন্দন জানানো হয়। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে স্টুডেন্ট উইকের কর্মসূচি চলবে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। কারণে এই উষ্ণ গরম জলটা থেকে হিলিয়াম গ্যাস তৈরি হচ্ছে, যা আমরা এটাতে এটা আমাদের খুবই কাজে লাগে। তখন আমাদের চোখ দিয়ে দেখি, আর চোখ দিয়ে দেখলে আমাদের ব্রেনের নার্ভগুলো পৌঁছায়। এইভাবে আমার ব্রেন, চোখের আর ব্রেনে প্রভাব পড়ে। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের 2338টি প্রাথমিক বিদ্যালয়কে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করার বিজ্ঞপ্তি জারি হলো। শিক্ষার অধিকার আইন অনুযায়ী 5ম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে। সেই আইনেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিকে ধীরে ধীরে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হচ্ছে। আগামী 2026 শিক্ষাবর্ষে জেলার 54টি প্রাথমিক বিদ্যালয়কে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। তার মধ্যে রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত গার্লস প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এই খবর বিদ্যালয়ে এসে পৌঁছতেই খুশির হাওয়া গার্লস প্রাথমিকে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান, স্কুলের পরিকাঠামো, শিক্ষাদানের পদ্ধতি সবকিছু বিচার বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিদ্যালয়ে ঘর সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তবে তিনি আশাবাদী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবশ্যই সমাধান করবেন। দেখুন, আমাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন। রেড হাউসের জন্য কোয়েশ্চেন, বাকিরা কেউ রেড হাউসের জন্য ছাত্রছাত্রীদের আজ ফাইনাল রেজাল্ট দেওয়া হয়। সারা বছর ধরে প্রতিদিন এই বিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরাই খুব ভালো রেজাল্ট করেছে। তাদের সকলকে 2রা জানুয়ারি 2026 সালে প্রথম দিনে বই দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করা হবে। তাছাড়াও রেজাল্টের আনন্দের পর বড়দিনের অনুষ্ঠান করা হয়। আগামীকাল যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বপিতা, তুমি হে প্রভু এবং জিঙ্গল বেল নাচে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সকলে একসাথে আনন্দে মেতে ওঠেন। বড়দিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে কেক খাওয়ানো হয়। পড়াশোনায় ভালো ছাত্রছাত্রীদের নিয়ে আগামী সপ্তাহে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ঐতিহাসিক স্থানও পরিদর্শন হবে। অনেকগুলো আপেল দেখা যাচ্ছে,
বালতি ভর্তি। একটু পরে মিড ডে মিল খাওয়া যখন শুরু হবে তখন আপেল খাবে বাচ্চারা, খুব আনন্দ করেই খাবে। এর আগেও ফল আনা হয়েছিল, আনারস, খুব আনন্দ করে। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো আনন্দ পরিসরের কুইজ কম্পিটিশন। রেড হাউস, ব্লু হাউস, আমাদের টিচারগণ করাচ্ছেন। এদিকে থাকছে ইয়েলো হাউস অ্যান্ড এদিকে থাকছে গ্রিন হাউস। এখানে চক্রাসন আছে, এখানে ধনুরাসন আছে। এই আসনগুলো 4টে আসন তোমাদের এবার পরীক্ষায় থাকবে, দ্বিতীয় পর্বের পরীক্ষা। ঠিক আছে, আমি আবার গ্রুপের মধ্যে ওদের ছবি এবং ভিডিও সব দিয়ে দিব। এবার থাকছে তোমাদের, তোমরা গুড হতে চাও না ব্যাড হতে চাও? তোমরা তোমাদের ভালো মতো করে কথা বলতে পারো না, বাংলা এবং ইংরাজিতে জড়তা থাকে। জড়তা কাটানোর জন্য, স্পষ্ট কথা বলবার জন্য আমাদেরকে একটি গল্প আকার নিতে হচ্ছে, গল্প বানাতে হচ্ছে। গল্পের মধ্যে এটা হচ্ছে একটা ঘর, পাপেট ঘর, এটা একটা গল্পের ঘর। এর মধ্যে এই পাপেট শোটা এখন শুরু হবে। এই যে দরজাটা আমরা খুলছি, এবার এখানটায় দেখো, এই দরজার মধ্যে, এই পাপেট শো এর মধ্যে, এই গল্পের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি কচ্ছপ, একটি কচ্ছপ। আমাদের স্বাধীনতার ৮০তম বর্ষ আর কয়েকদিনের মধ্যে শুরু হবে। সেই জন্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য হর ঘর তিরঙ্গা যে প্রজেক্ট, সেই প্রকল্পের জন্য আমাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা আজকে তাদের এখানে জাতীয় পতাকা তৈরি করলো। অর্জুন স্যার তৈরি করেছেন, তৈরি দেখিয়েছেন এবং সকলের সহযোগিতা করেছে এবং প্রত্যেকে নিজের হাতের তৈরি পতাকা তৈরি করেছে। তারা বাড়িতেও আরো 2-4টা করে তৈরি করবে, কিন্তু তার সাথে সাথে আমাদের গানের মেয়েরা এই হর ঘর তিরঙ্গার অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য ইফ ইউ লাভ ইউর কান্ট্রি গান করবে। If you love your country, just salute the flag. If you love your country, just salute the flag. If you love your country, just salute the flag. If you love your country, just salute the flag and sing Vande Mataram. থিওরি সাথে প্র্যাকটিক্যালও শুরু হচ্ছে। দুটো কম্পিউটার এখানে দেওয়া আছে, এই পাশে একটা কম্পিউটার আছে, এই পাশে একটা কম্পিউটার আছে। দুটো কম্পিউটারে সব স্টুডেন্টদের নিয়ে, সব ক্লাসে নিয়ে সময় মতো সহযোগিতা করা হবে এবং তাদের শেখানো হবে। কি হবে? থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল করতে হয়। এই ক্লাসে সেগুলো শেখানো হবে, হাতে ধরে শেখানো হবে। কারণ এখনকার বর্তমানে স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় কম্পিউটার ছাড়া গতি নেই, সব জায়গায় কম্পিউটারের ব্যবহার হয়। সেই জন্য এই কম্পিউটারের ক্লাসে থিওরি একদিন চালু ছিল, প্র্যাকটিক্যালে সেভাবে ছিল না। দুটো কম্পিউটার এখানে আছে, দুটো কম্পিউটার ওখানে আছে, সব মিলে এখানে প্র্যাকটিক্যালটা চালু হবে থিওরির সাথে। ঠিক আছে, এবার আমি হাতে কলমে কিছু দেখাচ্ছি থিওরি, ঠিক আছে।
আর তোমাদের এবার ফেলো তো দেখি একটা, ফেলো ফেলো ফেলো, একটা একটা করে ফেলো ফেলো, ধরে দাও ফেলছো, দেখি হাত দেখাও। এবার এই হাত নোংরা হলো, এবার হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে, ধুয়ে সবসময় হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে খেতে হবে। কখনোই নোংরা জিনিস ব্যবহার করার পরে হাত না ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোও। আসো আসো, হ্যান্ড ওয়াশ নাও, হ্যান্ড ওয়াশ নাও, দুই হাতে এরকম করে নাও, এরকম করে ঘষো, এরকম করে ঘষো, এরকম করে ঘষো। আসো এখানে উপরে আসো, দেখি এরকম করে ঘষো, এরকম ঘষো, এরকম ঘষো। এই যে কল চালা, হাত ধো, হাত ধো, ভালো করে হাত ধো।